আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে গন্ধ ছাড়া কিভাবে রাজহাঁসের মাংস সহজভাবে রান্না করা যায় সেই রেসিপিটি দেখাবো। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং পারফেক্টলি রাজহাঁসের মাংস রান্নার রেসিপিটি খুব সহজেই শিখে নিন। আমি এখানে 1 কেজি পরিমাণ রাজহাঁসের মাংস নিয়েছি। মাংসগুলোর মধ্যে 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1 চামচ পরিমাণ লবণ এবং 1 ফালি লেবুর রস চিপে দিব। সবগুলো উপকরণ মিশিয়ে মাংসটাকে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব। এবার চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ তেল। রাজহাঁসের মাংস রান্নার জন্য আমি 4টি বড় পরিমাণের পেঁয়াজ কুচি করে নিয়েছি। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। পেঁয়াজগুলোকে 1 মিনিট সময় মতো ভেজে নিব যাতে এগুলো নরম হয়ে আসে। এবার এর মধ্যে দিয়ে দিব 2টি তেজপাতা, দিয়ে দিব 2 টুকরা দারচিনি, 3-4টে সাদা এলাচ ও 2টি লবঙ্গ। এবার সবগুলো উপকরণকে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিব 2 চামচ পরিমাণ রসুন বাটা, দিয়ে দিব 2 চামচ পরিমাণ আদা বাটা। এবার সবগুলো উপকরণকে কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিব 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1 চামচ পরিমাণ জিরার গুঁড়া। এবার সবগুলো উপকরণকে কিছুক্ষণ ভেজে মশলাটাকে কষানোর জন্য এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণের পানি। এবার মশলাগুলোকে বেশ কিছুক্ষণ জাল করে নিব। এবার দিয়ে দিব 2 চামচ পরিমাণ লবণ। আবারও মশলাগুলোকে কিছুক্ষণ নেড়ে নিব। এরপর মশলা থেকে এরকম তেল ছাড়া শুরু করলে বুঝে নেবেন মশলাটা ঠিকভাবে কষানো হয়ে গেছে। এবার মশলাগুলোর মধ্যে ম্যারিনেট করে রাখা মাংসগুলোকে দিয়ে দিব। মাংসগুলোকে বেশ কিছুক্ষণ মশলার সঙ্গে এভাবে মিশিয়ে নিতে হবে। মাংস থেকে যে পানিটি বের হবে এটি দিয়ে আমরা মাংসগুলোকে কষিয়ে নেব। মাংসগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে। মাংসগুলো সিদ্ধর জন্য এর মধ্যে 2 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিব। এবার ঢাকনা দিয়ে দিব 20 মিনিটের জন্য। এর মাঝে ঢাকনা উঠিয়ে মাংসগুলোকে একটু নেড়ে দিব যাতে ভালোভাবে এটি সিদ্ধ হয়। রাজহাঁসের মাংস রান্না করতে অনেকটা পরিমাণ সময় লাগে, কেননা রাজহাঁসের মাংস সহজে সিদ্ধ হতে চায় না। এর জন্য আমি আবারও 20 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে নিলাম। দেখুন মাংস রান্না প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। মাংসগুলো রান্না প্রপারলি হয়ে গেছে। এবার আমি এগুলোকে উঠিয়ে নিব। রান্নার পর দেখুন এর কালারটা কতটা সুন্দর এসেছে। বেশিরভাগ মানুষে হাঁসের মাংস অনেক বেশি পছন্দ করে থাকেন। বিশেষ করে আমার হাঁসের মাংস খেতে অনেক বেশি ভালো লাগে। আপনারাও চাইলে বাড়িতে এই মজাদার রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। প্রতিদিন রান্নার নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার এই চ্যানেলের সাথে যুক্ত থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।